না করে, সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, দাও সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানটা রাসূল কোলে নিয়ে হাতটা সন্তানকে দুই হাত উঁচু করে ধরে নিয়ে বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তানটা আমি কোলের মধ্যে নিয়েছি, এই সন্তানের যে লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই বান্দার আমি জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। দৌড় মেরে কয়েকজন সাহাবী চলে সন্তানকে নিয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, আল্লাহর আয়াতের বাস্তবায়ন করো, আল্লাহর বিধানের বাস্তবায়ন করো, আল্লাহর হুকুমের বাস্তবায়ন করো। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে তাকে শেষ করে দাও, বুক পর্যন্ত পুঁতে রাখা হলো। পর্দার কাপড় মাথায় ঠেলে দেওয়া হলো। দূর থেকে সব সাহাবীরা পাথর মারতেছে। সাইয়েদনা আলী পাথর মারতেছিলেন। সেই সময় মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত আলীর হাতে এসে লাগলো। সাইয়েদনা আলী নাসিকা কঞ্চিতে করলেন, নাসিকায় তুললেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাকে আমরা পাথর মারতেছিলাম, সেই মহিলার কিছু নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। রাসূল বলছেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কার রক্তকে নাপাক রক্ত বলছো? কার রক্তকে নাপাক রক্ত বলছো? আলী, যা বলেছো আর বলতে যেও না, যা জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতির দায়িত্ব পালন করব। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করে কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা শোনো, যে মহিলার জানাজাটা আমি পড়ালাম, এই মহিলা জীবনের শেষ সময়ে এসে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তাহলে আল্লাহ মাফ করবেন, তওবা করলে মাফ করবেন না? মাফ করবেন না? আমরা তওবা করব কার কাছে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরেকটা কথা বলি, সেটা হলো কিছু গুনাহ আছে প্রকাশ্য গুনাহ, আর কিছু আছে গুনাহ গোপন গুনাহ। যে বান্দা গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, সে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, মানুষের সামনে আসলে এক চরিত্র, ভিতরে থাকলে আরেক চরিত্র। এই চরিত্র রাখা যাবে না। গোপন গুনাহ থেকে আমরা বাঁচবো। জোরে বলি ইনশাআল্লাহ। গোপন